এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি ইরান নয়, বরং তুরস্কের দিক থেকে আসছে। আসলে এবার তুরস্ক সব সীমা ছাড়িয়ে গেছে। এমনিতে যে দেশ সন্ত্রাসী পালনকারী পাকিস্তানের বন্ধু, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। পাকিস্তান যদি সন্ত্রাসী রাষ্ট্র হয়, তবে তুরস্ক সন্ত্রাসী সমর্থক। আর আজ তুরস্ক তা নিজেই প্রমাণ করে দেখিয়েছে, যার ফলে ভারত টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকেই জব্দ করেছে। হ্যাঁ বন্ধুরা, তুরস্কের এয়ারলাইন্স আবারও অবৈধ কর্মকাণ্ডের সাথে ধরা পড়েছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান যুদ্ধাস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। খবরে বলা হচ্ছে, গতকাল টার্কিশ এয়ারলাইন্স একটি প্যাসেঞ্জার ফ্লাইট TK-75 গুজরাটে এসেছিল। বর্তমানে ইরান যুদ্ধ চরমে, তাই সব দেশ থেকে আসা বা অন্য পণ্যের উচ্চ পর্যায়ে চেকিং করা হচ্ছে। আর এই চেকিংয়ের সময় তুরস্কের TK-175 ফ্লাইটে বিস্ফোরক ওয়ারহেড পাওয়া গেছে। হ্যাঁ বন্ধুরা, একটি যাত্রীবাহী বিমান থেকে বিস্ফোরক ওয়ারহেড পাওয়া গেছে, যা সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য করা হয়। ভারতের DGCA মানে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন যখন এই ফ্লাইটটি পরীক্ষা করে, তখন এই অবৈধ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, তুরস্ক এই ওয়ারহেডগুলো আফগানিস্তানের পথ দিয়ে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল, যাতে সেখানকার সন্ত্রাসীদের নতুন গোলাবারুদ সরবরাহ করা যায়। অথবা এই বিস্ফোরকগুলো ইরান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারত, কারণ ইসরায়েল পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি মানে অস্বীকার করেছে। তাই হিজবুল্লাহকে সাহায্য করার উদ্দেশ্যেই তুরস্ক এই ফ্লাইটটি পাঠিয়েছিল। কিন্তু আফগানিস্তানের তালিবান প্রশাসন তুরস্কের এই ফ্লাইটটি তাদের এখানে অবতরণের অনুমতি দেয়নি, সেই কারণে এই ফ্লাইটটি ভারতে আসে। এখন তুরস্কর পাকিস্তান যাওয়ার সবচেয়ে কাছের পথ হলো ভারতের আকাশসীমা। তাই এই বিমানটি প্রথমে গুজরাটে নামে, তারপর রিফুয়েলিং করে পাকিস্তানের দিকে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টেলিজেন্স ইনপুটের ভিত্তিতে যখন এই ফ্লাইটটি তল্লাশি করা হয়, তখনই এতে ঠাসা ঠাসা গোলাবারুদ পাওয়া যায়। আপনারা সবাই জানেন, সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী কোনো যাত্রীবাহী বিমানে দাহ্য পদার্থ বা অস্ত্র নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আর এই ধরনের জিনিস পরিবহনের জন্য সামরিক কার্গো বিমান ব্যবহার করা হয়। DGS এর মতে, এই ধরনের কোনো বিস্ফোরক ভারতের আকাশসীমার উপর দিয়ে নিয়ে যাওয়া বা ভারতে আনার জন্য DGS এর বিশেষ অনুমতির প্রয়োজন হয়। কিন্তু তুরস্কের ফ্লাইটটি এমন কোনো অনুমতি নেয়নি। এছাড়া কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলো বিমানে লোড করা হয়েছিল, তারও কোনো তথ্য টার্কিশ এয়ারলাইন্স দিতে পারছে না। শুধু তাই নয়, তদন্তে দেখা গেছে ফ্লাইটটির গ্রাউন্ড অপারেশন পরিচালনাকারী তুরস্কের কর্মীদের কাছে কোনো বৈধ কাগজপত্র বা ID কার্ডই ছিল না। পাশাপাশি বিমানে কোনো অফিসিয়াল মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারও উপস্থিত ছিল না। এই কারণে ভারত পুরো ফ্লাইটটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে জব্দ করেছে। যতক্ষণ না এই বিস্ফোরকগুলো কেন আনা হয়েছে তার আসল উদ্দেশ্য জানা যায়, ততক্ষণ পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তুর্কির বিমানটি ভারতের কবজাতেই থাকবে। হতে পারে তুরস্ক চুরি করে এই বিমানটি পাকিস্তানে নিয়ে যেতে চেয়েছিল, যাতে মাসুদ আজহার ও হাফিজ সাইদের মতো সন্ত্রাসীদের অস্ত্র দেওয়া যায়, অথবা এগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা যায়। কারণ পাকিস্তানে গোপনে ইসরায়েল বিরুদ্ধে হিজবুল্লাহ ও হুতিদের অস্ত্র সরবরাহ করে। কিন্তু তুরস্কের এই পরিকল্পনা ফ্লপ হয়ে গেছে। এখন এই বিমানটি নিয়ে গভীর তদন্ত শুরু হবে। কিন্তু আপনারা বলুন, ভবিষ্যতে যখন তুরস্ক তার বিমানটি ফেরত চাইবে, তখন আমাদের কি তা ফিরে দেওয়া উচিত, নাকি এর বদলে ভালো কোনো জরিমানা বা মূল্য আদায় করা উচিত? আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।